তো দেখে চিনতে পারছেন ওই জামাই হইলো চায়না থেকে আগত, আবার এখন শুনতেছি খাগড়াছড়ি থেকে বিলে চাকমা এসে পড়ছে, মানে কি বুঝলাম না, পুরাই কটকাইল আফা। না পা আপনার এলোমেলো জীবন চায়না গিয়ে যদি ভালো হয়ে যাইতো তা কিরকমটা হইতো। আর এখন শুনতেছি আপনার জামাই বা বয়ফ্রেন্ড এক খাগড়াছড়ি থেকে আইছে, মানে এটা কি এখন কিভাবে নিতেছেন আপনি? সর্বনাশ, আমি ফেল। আফা আপনার আল্লাহ তো জানে, এখন তো আমরাও জানি যে আপনার চায়না থেকে বাতার আইছে আপনার দ্বারা, এটা তো আমরা সবাই জানি। আফার এই পদমসে হাটের হাত দেয়া বাতার আনছিল, এখন তো আফাহের মুরগি বানাতে গিয়ে আফাই তো নিজে মুরগি হয়ে গেছে, এখন চাইনিজ থেকে বাংলাদেশ হয়ে গেছে আর কি। হাসি খুশির দিন শেষ। আপনার সবকিছু জাদু আছে বা না আছে, কিন্তু আপনার মাঝে জাদু আছে, কারণ আপনি কিছুক্ষণ পরে রূপ পরিবর্তন করতে পারেন। রূপ যদি না পরিবর্তন করতেন তাহলে বাংলাদেশের চাইনিজ বানাই আলতেলেন, এখন তো দিয়ে বাতার আপনি বুঝলাম না এটা কেমনে। মনে প্রশ্ন, এত সুন্দর টিকে আদর করিয়া তার জামাই খাওয়াই দিতে আছে, বুঝলাম না। এখন মানুষের মুখ মনে একটা প্রশ্নই আসতে পারে যে মুখ এরকম কেন? আপনার মন খারাপের একটাই কারণ, দুরু চামচ দিয়ে বেড়া ছাড়া লাগে। না না আপনি তো কোনো ভুল করতে পারেন না, কারণ যে ভুল তো হইব কোন সময় জানেন? যেই সময় আপনার চাইনিজ বিক্রি করে দিব, যখন আপনার খোঁজ খবর পাইব না তখনই বুঝবেন যে আপনি ভুল করছেন না খারাপ করছেন। আর এটা তো বাংলাদেশি, চায়না তো স্যাম্পল। পাঠিয়ে দেয়া হতো চীনে এক আন্তর্জাতিক সিন্ডিকেটের মাধ্যমে। কথা রইল, যদি আপনি এই খাতারে পড়ে যান গা তাহলে তো জীবন ফুরাই শেষ, আর যদি না হয় তাহলে তো আপনি চক্কা মারছেন, মানে দিস ইজ দ্য বিজনেস। কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। তো শুধু চায়না মালটা নিয়ে টিকটক ভিডিও বানানো শুরু করছি, আর কয়েকদিন পরে দেখবেন কাপল ব্লগ ভিডিও বানানো শুরু করছি, এটাই বিজনেস। কিছু করার নেই, এটাই বাস্তব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আমার ভালো আছি। তো আজকে আমার হাজবেন্ড একটা গান বলবো, তো তোমরা সবাই শোনো। বলো না শুনি। আরে ভাই দমক দেন কেন? আপনার আমি মনের টান নাই দেখি তো এই ভাষা বুঝি না। এই আফা তো ঠিকই ভাষা বুঝতেছে, না হলে কি চায়না থেকে মানে এটা নিয়ে আসতো। তাদের কথা বুঝি না, ওরা চায়না ভাষায়, তো আমরা বুঝবো না। আই হাই আমার তো মাথা দিতে পারে না, আপনি ওই ভাষা বুঝেন না। আচ্ছা একটা কথা, তাহলে প্রেমে পড়লেন কিসের জন্য? মানে কি কেমনে সম্ভব? আমি তো বুঝি না, এটা তো পুরা মতে চোখে দেখা যায় না, তাহলে চোখের ভাষা বুঝে কেমনে? মানে ফাউ কথা জাগা পান না, আমরা তো কিছুই বুঝি না। বুঝলে বুঝপাতা, না বুঝলে। প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এলো প্রেমিক যুবক ইয়ং সাওসাং। সর্বনাশ, আরো দিই খবর, মানে বুঝলাম না আমরা বাংলাদেশে পাইলো কি? আচ্ছা চীন থেকে মানে এই সবকিছু বাংলাদেশে গেলে অন্য রাষ্ট্র কোনো জায়গা না। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। প্রেমের টানে সুদূর চীন থেকে এসেছেন ইয়ং ডিলে। ভোলার শিবপুরে এসে হাজির হয়েছেন এক চীনা যুবক। ফারিয়া সুলতানা মুনকে বিয়ে করলেন সাও চুই নামের এক চীন দেশের নাগরিক। প্রেমের টানে চীন থেকে আয় বসে জামাল। আচ্ছা আমার কথা হলো এগুলো নিউজ তো আমরা প্রতিনিয়তই দেখি আর শুনি, আচ্ছা পরে কি তাও এটা কি আমরা জানি না? এমন কিছু না, চায়না নাগরিক বাংলাদেশে বিয়ে করে মেয়েকে না জানিয়ে চলে যেতে চাইছে, মানে প্রতারণা করতে চাইতেছে। ভোলার সাধারণ এক মেয়ে থেকে চীনের লাঞ্চু শহরের রাজকীয় বধূ নাবিয়ার এই যাত্রা নিঃসন্দেহে হৃদয় ছুঁয়ে। আমার কথা রইলো আমরা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল চীনা আমরা চায়না থেকে নাগরিক আয়া বাংলাদেশে বিয়ে করছে, কিন্তু এরপর যে কি তাও কোনো খোঁজ খবর নাই। আমরা বাংলাদেশের মানুষের কি দরকার? ঠিক আছে আমি একটু ভেবে দেখি। এগুলো দেখে মনটা সিধা উদার মন হয়ে যা, কিন্তু এগুলো থেকে একটু দূরে থাকা ভালো, আর এগুলো খোঁজ খবর নিয়ে একটু ব্যাপার স্যাপার করা দরকার।